কে এই ডক্টর ডুম? ডক্টর ডুমের পাওয়ার্স কি? এর আগে পর্দায় ডক্টর ডুম হিসেবে কে অভিনয় করেছে? কে এমসিইউতে ভেক্টর ডুম হবে? এমসিইউ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সকে সতর্ক করা হয়েছে, কারণ তারা ডুমের মুখোমুখি হয়েছে। এখানে ডুম বলতে ভেক্টর ডুমকে বোঝানো হচ্ছে। বহু বছর ধরে জল্পনা কল্পনা চলার পর এবং নাম পরিবর্তনের পর ভক্তরা অবশেষে জানতে পেরেছে যে পরবর্তী অ্যাভেঞ্জার্স ডুমসডে ছবিতে ভেক্টর ভন ডুমের চরিত্রে কে অভিনয় করবে। রবার্ট ডাউনি জুনিয়র এই চরিত্রে অভিনয় করতে যাচ্ছে, যা ফ্র্যাঞ্চাইজের একটি পরিচিত মুখ হিসেবে আসছে। কিন্তু অনেকে ফ্যান্টাস্টিক ফোরের এই বিখ্যাত ভিলেন সম্পর্কে জানেন না। তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। হু ইজ ডক্টর ডুম? রবার্ট ডাউনি জুনিয়র চরিত্রটির পিছনে সঠিক গল্প এখনও অজানা থাকলেও ডক্টর ডুমের ইতিহাস প্রায় মার্ভেল কমিক্সের মতোই পুরনো। তিনি প্রথম 1962 সালে দ্য ফ্যান্টাস্টিক ফোর এ হাজির হয়েছিলেন এবং তারপর থেকে কমিক্সের সবচেয়ে বিখ্যাত এবং দীর্ঘস্থায়ী ভিলেন হয়ে আছেন। ডুমস ফ্যান্টাস্টিক ফোরের সবচেয়ে পরিচিত শত্রু, তবে তিনি মার্ভেল ইউনিভার্সের প্রায় প্রতিটি সুপারহিরোর সাথে এক সময় না এক সময় সংঘর্ষে যুক্ত ছিলেন। কিন্তু ডক্টর ডুম শুধুমাত্র বিশ্বজয়ের উদ্দেশ্যে নিয়ে থাকা একজন পাগল মানুষ নয়। তিনি তাদের মধ্যে একজন যারা একটি আলাদা পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকে না। ডক্টর ডুমস তার আসল নাম, এবং যদি এটি আমাদের নাম হতো আমরাও এটি ব্যবহার করতাম। বেশিরভাগ গল্পে তিনি কাল্পনিক দেশ ল্যাটভেরিয়ার শাসক, যা তিনি তার বিভিন্ন অবৈধ কাজের জন্য কূটনৈতিক সুরক্ষা হিসেবে ব্যবহার করে থাকে। ডক্টর ডুমস প্রায় ফ্যান্টাস্টিক ফোরের সাথে লড়াই করে, কিন্তু সে রিড রিচার্জের প্রতি একটি বিশেষ রাগ পোষণ করে থাকে। তারা দুই বন্ধু একসাথে কলেজে পড়াশোনা করেছে, যেখানে একটি মেশিন নিয়ে দুর্ঘটনা ঘটে। সেই মেশিনটি ডুমস তার মৃত মায়ের সাথে যোগাযোগ করার জন্য তৈরি করেছিল। ওই সময় হঠাৎ এক দুর্ঘটনায় তার মুখ পুড়ে যায় এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এরপর ডক্টর ডুমস নিজেকে আর্মার তৈরি করে, তার নিজ দেশ ল্যাটভেরিয়ায় একটি বিপ্লব ঘটায় এবং নিজেকে তার সর্বোচ্চ ও প্রশ্নহীন শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। হোয়াট আর ডক্টর ডুমস পাওয়ার? চারজন সুপারহিরোর সাথে একসাথে লড়াই করতে হলে ডক্টর ডুমের শক্তিশালী ক্ষমতা থাকা স্বাভাবিক। তার বুদ্ধিমত্তার মাত্রা মার্ভেল ইউনিভার্সের কয়েকজন ব্যক্তিকে ছাড়িয়ে যায়, যার মধ্যে রিড রিচার্ডও রয়েছে। তিনি শক্তিশালী জাদুকরের অধিকারী ছিলেন, যা তার মায়ের থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। তার মা তরুণ অবস্থায় জাদুকর হওয়ার জন্য মারা যায়। ভিক্টর ভন ডম প্রযুক্তি এবং জাদু একত্রিত করে বিশেষ ফাঁদ, যন্ত্র এবং অস্ত্র তৈরি করে, যা তাকে বিশ্বের তার কঠোর শাসক প্রতিষ্ঠা করতে সাহায্য করে। সে তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত, রাক্ষস ডেকে আনতে পারত, এমন সব জাদুকরের ক্ষমতা প্রয়োগ করতে পারত যা ডক্টর স্ট্রেঞ্জের সমান। এই ক্ষমতাগুলির বাইরেও রয়েছে ডুমের রাজনৈতিক ক্ষমতা। ল্যাটভেরিয়া একটি ছোট দেশ হলেও এর শাসক হিসেবে তার মর্যাদা তাকে আইনের চোখে বিশেষ সুবিধা দেয়। প্রায় ডুম তার কুকর্মের পরিণতি থেকে পালিয়ে ল্যাটভেরিয়ায় ফিরে এসে কূটনৈতিক সুরক্ষা দাবি করে, যদিও আরও শক্তিশালী একটি দেশের জন্য তাকে ক্ষমতা থেকে সরানো সহজ হতে পারে। দুর্ভাগ্যবশত সত্য হলো যে ভেক্টর একজন দক্ষ শাসক, যে বদলে যাওয়া দেশে শান্তি নিয়ে আসে। তার সম্পূর্ণ নিয়ন্ত্রণমূলক শাসক সত্ত্বেও অধিকাংশ নাগরিক তাকে সত্যি ভালোবাসে এবং সে তাদের জন্য যথেষ্ট, যতক্ষণ তারা তাকে মেনে চলে। হু হ্যাজ প্লে ডক্টর ডুমস অন স্ক্রিন বিফোর? ডুমের বিভিন্ন রূপ 1960-এর দশক থেকে লাইভ অ্যাকশন এবং অ্যানিমেটেড ফর্মে প্রদর্শিত হয়েছে। চরিত্রটি সবচেয়ে বিখ্যাত রূপ ছিল 2005 সালের ফ্যান্টাস্টিক ফোর ছবিতে, যেখানে জুলিয়ান ম্যাকমহল এই চরিত্রে অভিনয় করেছিলেন। ম্যাকমোহন 2007 সালের সিকুয়েলসেও এই ভূমিকা অভিনয় করেন। এ সময় ডক্টর ডুম একজন বিলিয়নার ছিল, যিনি দলের মহাকাশ যাত্রার অর্থ দিয়েছিলেন, যা তাকে সুপার পাওয়ার দেয়। টবি কেবেল 2015 সালের ফ্যান্টাস্টিক ফোর ছবিতে ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করেছিল, যদিও এই ছবিটি 2005 সালের মুভির চেয়ে কমিক্সের মূল গল্প থেকে দূরে ছিল। এখানে তিনি ছিলেন একজন একাকী কম্পিউটার প্রতিভা, যে একটি মাত্রা যাত্রা করার সময় তার স্পেস স্যুটের সাথে মিলিত হয়। এতে করে সে সুপার পাওয়ার পায়, যা দিয়ে নিজের পৃথিবীকে তার মতো করে পরিবর্তন করার চেষ্টা করতে থাকে। হু ইজ প্লেইং ডক্টর ডুমস ইন দ্য এমসিইউ? ডক্টর ডুমের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, কারণ মার্ভেল স্টুডিও তাদের বিখ্যাত অভিনেতাদের একজন নিয়ে এসেছে এই চরিত্রটি এমসিইউতে আনার জন্য। রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করবে,
অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার ছবিতে, যা রুসো ব্রাদার্স পরিচালিত করবে। ডাউনি জুনিয়র এমসিইউতে দশকের বেশি সময় ধরে আয়রন ম্যান চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তাই যখন এটি 2024 সালের সান দিগো কমিক কনে ঘোষণা করা হয়, তখন ভক্তদের জন্য ছিল উচ্ছ্বাস ও চমক।